আচ্ছা দেখেন স্ক্রিন দেখা যায়, আমার স্ক্রিনটা কি দেখা যায়? আমার শোনা যায়? আচ্ছা ঠিক আছে। দেখেন আমি নর্মাল একটা সাইজ নিলাম, যে কোনো একটা সাইজ নিতে পারি, আমরা এখন এটা সাইজ নিয়ে কাজ করতেছি না। তো এগুলা তো, এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার। তো আমি যদি কখনো বলি আপনাদের টুল বারে যান, তখন এটা হবে টুল বার। যদি বলি মেনু বার তাহলে এটা হবে মেনু বার, যদি বলি অপশন বার তাহলে এটা হবে অপশন বার, যদি বলি প্যানেল অপশনে যান তাহলে এটা হবে প্যানেল। তো এখান থেকে আপনার প্যানেল থেকে অনেকগুলো প্যানেল আছে, এসেনশিয়ালস আছে, ফটোগ্রাফি আছে, প্রিন্টিং আছে, টাইপোগ্রাফি আছে। তো আমরা বেসিক ডিফল্ট অবস্থায় আমরা এসেনশিয়ালে যাব। তো চাইলে আমরা এখান থেকে, জি জি, আচ্ছা, এটা এটা আপাতত অফ থাক। এটা হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল আর দিলে এটা আসবে। এটা অনেক সময় আমাদের সরি, এটা অনেক সময় আমাদের লাইনগুলো অথবা সাইজটা ঠিক করার সময় আমাদের, যখন আমরা প্রিন্টের জন্য কাজ করবো তখন এইভাবে আমাদের ব্লেড এরিয়া সেফ এরিয়া নেওয়া লাগে, তখন আমরা নিব। অথবা আমি চাই যদি, বুঝি নাই, রুলার মানে স্কেল, স্কেল বললেই চলবে। কন্ট্রোল আর দিলে এটা আসবে, কন্ট্রোল আর দিলে চলে যাবে। তো এগুলো দেখেন আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে আসতে পারি, আবার এখান থেকে শিফটে অল্টে ক্লিক করে তাহলে এটা ঘুরে যাবে, এখান থেকে নিয়ে আসতে পারি। এগুলা পরে দেখো আমরা। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের প্যানেল অপশন। তো আমি যদি যদি চাই, তখন আমার এখানে একটা লাগবে না, অ্যাডজাস্টমেন্টটা লাগবে না, তো আমি এটা নিয়ে এটা এখান থেকে ক্রস করতে পারি। আবার এটা নিয়ে লাগবে না, এটা ক্রস করে এভাবে আমার যদি প্রয়োজন হয় আমি ক্রস করতে পারি। আবার যদি মনে বলি আমি যে এটা আপনারা হাইড করেন, তাহলে দেখেন হাইড করার জন্য এই যে এখানে এরো আছে, এরোতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আবার ম্যাক্সিমাইজ যদি এখানে ক্লিক করে আবার এটা এইভাবে চলে আসবে। তো দেখেন আমার এখানে দুইটা এরো আছে, এটা হচ্ছে কি এই প্যানেলটা অফ হবে, আর এটা দিয়ে এই প্যানেলটা অফ হবে। তো আমার যদি, যাদের কম্পিউটার স্ক্রিনটা একটু ছোট, আমার এটা তো মোটামুটি ক্লিয়ার দেখা যায়, যাদের একটু ছোট তারা দেখবেন এইগুলো ওপেন হওয়ার পর এখানে জায়গায় দেখবে না। তো এগুলো আপনার যেটা কাজে লাগবে ওইটা ওপেন করবেন, বাকিগুলো এইভাবে হাইড করে দিবেন প্রত্যেকটাই। আবার ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে আপনারা ডিলিট দিতে পারেন, ক্লোজ দিতে পারেন এগুলা। আবার এখান থেকে ক্লিক করে এইভাবে দিতে পারেন, ডিলিট দিতে পারেন, এভাবে ক্লিক করে বাইরে এনে ডিলিট। তো আবার যদি আগের পর্যায়ে নিয়ে আসতে চান, এসেনশিয়ালে ক্লিক করে রিসেট এসেনশিয়াল। আচ্ছা, তো এটা, তো এটা জাস্ট আমি যদি কখনো বলি আপনার বুঝতে সুবিধা হয়, আমি যেন বলে না একটু উপরে একটু উপরে ডানে, আর একটু ডানে যান ডানে যান, এভাবে না বলা লাগে। আমি বলি, যদি বলি মেনু বার তাহলে এখানে চলে আসবেন, টুল বার বললে এখানে চলে আসবেন, অপশন বার বললে এখানে চলে আসবেন, প্যানেল বললে এখানে চলে আসবেন। আচ্ছা, এখন দেখেন আমার প্রথম আমি টুল বারে গেলাম, গিয়ে আমার টুল বারটা আমি সিঙ্গল র ডাবল র করতে পারি। এটা হচ্ছে গিয়ে আপনাদের যেটা কাজের সুবিধা হয়, এটা যে কোনো একটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে একটা অপশন আছে, এটা যে একটু আগে বললাম, এটা হচ্ছে মুভ টুল। যারা আপডেট ভার্সন আছেন তারা এখানে নিলেই দেখতে পারবেন এটার কাজ কি। এখানে মুভ টুল নামে, এখানে তো আমার এই ভার্সনের জাস্ট নাম আসতেছে, ওই ভার্সনে কিভাবে কি করে একটা জিপের মতো একটা অ্যানিমেশন এসে দেখাই দিবে কিভাবে কি করে। তো প্রথম মুভ টুল, এটা কিবোর্ড শর্টকাট, অন্য কোনো টুল থাকা অবস্থায় কিবোর্ড শর্টকাট যদি ভি ক্লিক করি তাহলে এটাতে চলে আসবে। তো মুভ টুলের কাজ সাধারণত, আচ্ছা কাজ দেখার জন্য আমি এখানে কিছু একটু ফিল করে নেই। আমি র্যান্ডম কয়েকটা কালার নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আমি এখানে কয়েকটা কালারের কয়েকটা রেক্টেঙ্গল নিছি, নিয়ে এভাবে ক্রিয়েট করছি। তো এখন দেখেন আমার এখানে এটা হচ্ছে টুলবার, টুলবারে যখন আমি মুভ টুল সিলেক্ট করছি তখন দেখেন মুভ টুলের যে অপশনগুলো আছে আমার এই অপশন বারে শো করতেছে। তো আমার এখানে দেখেন লেয়ার ওয়ানে সিলেক্ট আছে, তার মানে লেয়ার ওয়ানটা সিলেক্ট আছে কিনা বোঝার জন্য আমি যদি এখানে দেখেন
লেয়ার প্যানেল, এটা আমি একটু বাইরে নিয়ে আসি। এটা হচ্ছে লেয়ার প্যানেল, এটা অনেক কাজ আছে, একটু পরে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। সবসময় আপনার যদি এখানে লেয়ার প্যানেল না থাকে, উইন্ডো থেকে গিয়ে লেয়ারটা নিয়ে আসবেন, এই যে এটা, অথবা F7 এ ক্লিক করলে চলে আসবে। এটা আমাদের অনেক কাজে আসে। জি, আচ্ছা এটা বলি, এটা আস্তে আস্তে আসতেছি, এটা আমি যেটা প্রয়োজন হবে এটা বলে দিব। এটা এখন বলার প্রয়োজন নেই, এটা আমি মুভ টুল, আমি যখন এটাতে আসবে তখন ফিল্টার করবো। আমি জাস্ট এখন মুভ টুলটা বুঝেন, মুভ টুলে কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। দেখেন আমার লেয়ার ওয়ানে সিলেক্ট আছে, এখন এখানে দেখেন লেয়ার ওয়ান, প্রত্যেকটা আমি লেয়ার ওয়াইজ কাজ করছি। লেয়ার তো বুঝেন, লেয়ার হচ্ছে কি স্তর, প্রত্যেকটা স্তর ওয়াইজ কাজ করছি। এখন আমি এই লেয়ার ওয়ানে আসি, দেখেন লেয়ার ওয়ান হচ্ছে কি আমার এইটা, এখন তো কালার ডিফারেন্স আছে সেজন্য বুঝতে পারতেছি। তো এটা বোঝার জন্য আমি এখানে এই দেখেন এটার সাইডে একটা চোখের মতো একটা আছে, তো চোখটা অফ করে দিলে এটা চলে যাবে, এটা অন করলে তো আমি বুঝতে পারতেছি যে আমার এটা সিলেক্ট আছে। দেখেন আমার এখানে অটো সিলেক্টটা অফ দেওয়া, আমার সিলেক্ট আছে লেয়ার ওয়ান। আমি যদি এখন এখানে ক্লিক করে যদি আমি মুভ করি, এখানে ক্লিক করে মুভ করি, এখানে ক্লিক করে মুভ করি, আমার কিন্তু এটাই মুভ হচ্ছে, এই যে লেয়ার ওয়ানটা মুভ হচ্ছে। আমি যে কোন জায়গায় সিলেক্ট করতেছি, কোন জায়গায় ক্লিক করতেছি কোনো সমস্যা না, জাস্ট আমার যেটা সিলেক্ট আছে ওইটাই শুধু মুভ হবে। তো পরে দেখেন আমি যদি এখন সেম কাজটা করি অটো সিলেক্টে দিয়ে, এখন যখন আমি চাচ্ছি এখানে ক্লিক করে মুভ করলে এটা মুভ হবে, এখানে ক্লিক করলে এটা মুভ হবে, যেটার উপর ক্লিক করবো ওইটাই মুভ হবে। বুঝতে পারতেছেন? এখন এই সেম কাজটা যদি আমি অটো সিলেক্টটা অফ করে করে দেখেন এটা সিলেক্ট আছে, এটা করতেছে, এখানে ক্লিক করলে ওইটাই করতেছে, নতুন কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। তো এটা আমার ডিসিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এটা সিলেক্ট করতে চাই, তখন কি করব, কন্ট্রোলে ক্লিক করে এটার উপর ক্লিক করব, তারপর দেখেন মুভ করতেছি। তো আমি যদি অটো সিলেক্ট করি তাইলে আমার হাতে কন্ট্রোল খুব কম থাকে, যে আমি স্পেসিফিক এই ইমেজটা এই লেয়ারটা মুভ করবো, এটা মুভ করবো, এটা কন্ট্রোল কম থাকে। কারণ যদি আমার দেখেন এখানে যদি এটা তো মোটামুটি ওকে আছে, এইভাবে অনেকগুলো লেয়ার একসাথে থাকে, ধরেন এটা এই সাথে একসাথে, এটা একসাথে, এটা একসাথে, এইভাবে এইভাবে যদি থাকে, তাহলে অনেক সময় কি হয়, আমরা ধরেন এই লেয়ারটা আমি চাচ্ছি না যে এই লেয়ারটা মুভ হোক, বাট অনেক সময় বাই চান্স ধরেন আমি এটাতে ক্লিক করতে গেছি, ভুলে এটাতে ক্লিক করে পড়ে গেছে, আমি এটা কখন এটা মুভ করে এখানে নিয়ে আসছি এটা বুঝতেই পারবো না। এটা যেহেতু অনেক বড় তাই বুঝতে পারতেছি। অনেক সময় দেখবেন আপনি ছোট ছোট আইকন নিয়ে কাজ করতেছেন, ছোট ছোট অবজেক্ট নিয়ে কাজ করতেছেন, ওইগুলা কখন মুভ করে কোথায় নিয়ে আসবেন আপনি বুঝতেও পারবেন না। তো যদি এটা আপনার প্রবলেম হয় তাহলে এটা ঠিকমতো উঠাই দিবেন, বাট এটার অনেক কাজ আছে, এটা বুঝতে পারবো আমরা স্টেপ বাই স্টেপ। তো দেখেন আমি এখানে আমার অটো সিলেক্টর দেওয়া আছে, তো আমি এটাতে ক্লিক করলাম এটা মুভ হয়েছে, এটা ক্লিক করলাম এটা মুভ হয়েছে, এটা ক্লিক করলাম এটা মুভ হয়েছে, এটা ক্লিক, এভাবে মুভ করতে পারতেছি। আর অটো সিলেক্ট না অবস্থায় আমি যেটা সিলেক্ট আছে এটাই সিলেক্ট হবে। এটা সিলেক্ট করার প্রয়োজন হলে কন্ট্রোলে ক্লিক করে এটাতে ক্লিক করব, মুভ হচ্ছে, কন্ট্রোলে ক্লিক করে এটাতে ক্লিক করব, মুভ হচ্ছে। এখানে দেখেন আমার ওই সিলেকশনটা চেঞ্জ হচ্ছে। এটা গেলো আমাদের অটো সিলেক্ট অফ থাকলে আমাদের কিভাবে সিলেক্ট করতে হয়। এখন দেখেন আমি চাচ্ছি যে আমি ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করব। তো আমার অটো সিলেক্ট থাকলে কি করবো, আমি একটা হোয়াইট এরিয়া যেটা আমার এখানে কোনো অবজেক্ট নাই, এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করে দেখেন রেক্টেঙ্গুলার মতো একটা সিলেকশন আসতেছে, ওই সিলেকশনটা যে লেয়ারের উপরে যাবে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমার প্রথমে সিলেকশনটা এদিকে নিয়ে আসছি, এখানে কোথাও এখানে কোনো অবজেক্ট নাই, কোনো লেয়ার নাই, সেহেতু সিলেক্ট হয় নাই। যখনই আমি এই লেয়ারটার উপর নিয়ে আসবো দেখেন এটা সিলেক্ট হয়েছে, দেখেন লেয়ার টুটা সিলেক্ট হয়েছে। এবং এই জায়গায় দেখেন, এই জায়গায় যখনই আমি নিয়ে আসবো দেখেন আমার লেয়ার ওয়ানটাও সিলেক্ট হয়েছে, এই জায়গায় নিয়ে আসার পর লেয়ার ফোরটা সিলেক্ট হয়েছে, এখানে নিয়ে আসার পর লেয়ার থ্রিটাও সিলেক্ট হয়েছে, এখানে নিয়ে আসার পর লেয়ার ফাইভটা সিলেক্ট হয়েছে। আমার সিলেকশনটা যেদিকে যাবে ওই দিকেই সিলেক্ট হবে। তো এখন আসেন যদি আমার এটা অটো সিলেক্ট অফ থাকে তখন আমি কি এইভাবে পারবো না, দেখেন এখানে আমার এইভাবে দেখা দিচ্ছে, এক্সট্রা এরিয়া ক্লিক করলে এইভাবে শো করতেছে। তো এটা অবস্থায় আমার সিলেক্ট করার জন্য সেম আগের মতো কন্ট্রোলে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতে হবে, তখন আমার সবগুলো সিলেক্ট হয়েছে। এটা হলো সিলেকশনের কাজ। তো পরে দেখেন এখানে এটা তো অটো সিলেক্ট করবে নাকি অটো সিলেক্ট করবে না এটা তো বুঝতে পারছেন অলরেডি আশা করি। পরে দেখেন এখানে লেয়ার আছে, গ্রুপ আছে, এটাতে একটু পরে আসতেছি। তো দেখেন আমি এই লেয়ারে সিলেক্ট আছে, এই লেয়ারে তো আমার বর্তমানে এইভাবে আছে, এইভাবে আছে, আমি ইচ্ছা মতো যে কোনো মুভ করতে পারতেছি, যে কোনো কিছু করতে পারতেছি। বাট যদি আপনার এখানে টিক মার্ক দেওয়া থাকে, দেখেন এখানে হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, মানে আমি যে লেয়ারটা সিলেক্ট করব এই লেয়ারটা ট্রান্সফর্ম কন্ট্রোলটা শো করবে। তো দেখেন আমি এটা টিক মার্ক দিয়ে দিলাম, দেখেন এটা টিক মার্ক দেওয়ার সাথে সাথে কর্নারে কিছু ট্রান্সফর্মের মতো এই ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ট্রান্সফর্মের কন্ট্রোলটা এখন শো করতেছে। তো এটা নতুন অবস্থায় আপনার অনেক সমস্যা, অনেক ঝামেলা হতে পারে। তো এটা যদি মনে হয় ঝামেলা করতেছে তো এটা উঠে দিবেন। ঝামেলা কি হবে বলেন, আমি যদি বলি এটা আপনি একটু ড্রাগ করে একটু অন্যদিকে নিয়ে যান, তখন আপনি কি করবেন, ড্রাগ করতে গেলে দেখুন আপনার এটা এইভাবে হয়ে গেছে, অথবা এইভাবে হয়ে গেছে, অথবা এইভাবে চেপটা হয়ে গেছে।
এইভাবে হয়ে গেছে। তো এটা অনেক সময় ঝামেলা করে। তো এরকম ঝামেলা করলে এই যে এখানে এই যে বলটা আছে এখানে ক্লিক করলে আবার রিসেট হয়ে যাবে। তো যদি মনে করেন এটা আমার ঝামেলা করতেছে, এটা আমার ছোট বড় চ্যাপটা এরকম হয়ে যাচ্ছে, তো কি করবেন, এটা আমি এটা এই টিকমার্কটা উঠিয়ে দিবেন। এখন কাজ করেন। বুঝা গেছে? না বুঝলে বলবেন, তখন আমি অন্য ওয়েতে বুঝাই দেব। দেখেন আমি এটা সিলেক্ট আছে, ট্রান্সফর্ম কন্ট্রোল থাকলে আমার এইভাবে ছোট বড় করা একটা অপশন আছে। বাট এটা আমাদের এইভাবে না থাকলেও আমরা আনতে পারি। তখন কিভাবে আনবো এটা পরে দেখবেন। বাট এখন আমাদের এটা উঠিয়ে দিবেন যদি ঝামেলা মনে হয়। যদি মনে হয় যে না আমার সমস্যা করতেছে, তো ওইটা উঠিয়ে দিবেন। আর যদি সমস্যা না করে তাহলে ঠিক থাক, সমস্যা নেই। তো যদি আমাদের এটা ঠিক না থাকে, তখন যদি আমি এটা ছোট বড় করতে চাই, তখন আমি কি করব, কিবোর্ডে কন্ট্রোল টি আসলে ট্রান্সফর্ম টুলটা আসবে। এখন আমি ইচ্ছা মতো ছোট বড় করি, তখন আমার কন্ট্রোল আসতেছে। বাট এটা যদি সবসময় এটা থাকে, তখন এটা ঝামেলা হয়। আমি অল্প চাচ্ছি, ধরেন এই এটা ক্লিক করে এখানে ক্লিক করে অল্প একটু মুভ করতে, তো দেখেন যতক্ষণ পর্যন্ত আমি এটার উপরে নিয়ে আসতেছি না, ততক্ষণ আমাদের এইভাবে এরো, এইভাবে কর্নার, এইভাবে আসতেছে। আমি যদি এইভাবে করে দিই, তাহলে আমার ঝামেলা হয়ে যাবে। এটা গেল আমাদের শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোলের কাজ। এটা প্রেফার করব আপনারা যদি সমস্যা হয় উঠাই দেন, আর সমস্যা না করলে রাখতে পারেন, কোনো ঝামেলা নেই। এখন দেখেন আসে এখানে লেয়ারের সাথে সাথে একটা অপশন আছে গ্রুপ। তো গ্রুপটা কিভাবে কাজ করে একটু দেখি। তো গ্রুপ হচ্ছে একটা কয়েকটা লেয়ারে আমি একটা ফোল্ডারে নিয়ে আসতে। তো আমি মনে করেন এই ইমেজ, এই লেয়ার এবং মনে করেন এই লেয়ার, এই তিনটা লেয়ার একটা গ্রুপ করে ফেলছি। এদিকে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা। এই তিনটা লেয়ার দেখেন এখানে এক লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 4টা আমার একটা গ্রুপে আছে। সরি, গ্রুপ নাই, এখনো সিলেক্ট আছে। তো সিলেক্ট করার পর এখানে তিনটা সিলেক্ট আছে, এই তিনটাকে যদি আমি একটা গ্রুপ করতে চাই, তখন কি করব, কিবোর্ডে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। দেখেন এই তিনটা একটা গ্রুপ হয়ে গেছে। আর আমি যাচ্ছি এই দুইটাকে একটা গ্রুপ। তো এই দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোলে ক্লিক করে এটার উপর ক্লিক করলাম, শিফটে ধরে এটার উপর ক্লিক করলাম, কন্ট্রোলে ক্লিক করে এটা করছি, আবার পরে শিফটে ধরে এটার উপর ক্লিক করছি। একসাথে দুইটা করতে হলে আপনি শিফটে ধরে করা লাগবে। যেহেতু আমার অটো সিলেক্ট দেওয়া নাই, তো আমাকে কন্ট্রোল ধরা লাগতেছে। অটো সিলেক্ট আসলে কন্ট্রোল ধরার প্রয়োজন ছিল না। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, সরি, এটাতে ক্লিক করব, অটো সিলেক্ট দেই, তখন দেখেন এটাতে ক্লিক করলাম। এখন যদি আবার এটাতে ক্লিক করি, দেখেন এই সিলেক্টটা চলে গেছে। তো আমি এটাতে ক্লিক থাকা অবস্থায় শিফটে ধরে এটাতে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হবে। তো আমি যাচ্ছি এই দুইটাকে আরেকটা গ্রুপে নিয়ে নেই। তো এখন দেখেন গ্রুপ 2টা হচ্ছে এই দুইটা নিয়ে, গ্রুপ 1টা হচ্ছে এই তিনটা নিয়ে। এখন দেখেন আমার অটো সিলেক্ট অন দেয়া আছে, লেয়ার দেয়া আছে। এখন যদি আমি এই এই লেয়ারের উপর ক্লিক করি, তাহলে দেখেন শুধু এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, আর কিছু সিলেক্ট হয় নাই। শুধু এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এটার উপর ক্লিক করলে শুধু এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, আর কিছু সিলেক্ট হয় নাই। এটার উপর ক্লিক করলে এটা, যেটার উপর ক্লিক করতেছি ওইটাই সিলেক্ট হইতেছে। বাট যখনই আমি এখান থেকে সিলেক্টের ক্ষেত্রে এটা আমি গ্রুপ দিয়ে দিব, তখন কি হবে, আমি যখনই এই লেয়ারে ক্লিক করব অথবা এই লেয়ারে ক্লিক করব, এই লেয়ারটা যে গ্রুপের মধ্যে আছে টোটাল গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে। কোনো স্পেসিফিক লেয়ার সিলেক্ট হবে না, এই লেয়ারটা যে গ্রুপে আছে টোটাল গ্রুপটা সিলেক্ট হয়ে যাবে যদি আমি এখানে গ্রুপ দিয়ে দেই। দেখেন আমার এটা আছে, এটা হচ্ছে এই গ্রুপ, এখানে ক্লিক করলাম, তাইলে এই দেখেন এই গ্রুপটা টোটালটা সিলেক্ট হয়ে গেছে। তো আমার যদি কোনো কিছুতে, জি আচ্ছা, তো এটাকে আমি আনগ্রুপ করে নেই, এটাতে আনগ্রুপ করে নেই। প্রথমে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য মুভ টুল দিয়ে সিলেক্ট করব। তো হতে পারে আমি এবার ড্র্যাগ করে সিলেক্ট করলাম, হতে পারে একটা আমি যদি এখন একটা একটা করে সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে এটা ক্লিক করলাম, তারপর শিফটে ধরে এটাতে ক্লিক করলাম, তারপর শিফটে ধরে এটাতে ক্লিক করলাম। এবার শিফটে ধরে করলে আমাদের সিলেকশনটা কন্টিনিউ করবে। এখন মনে করেন যদি না আমার একসাথে অনেকগুলো সিলেক্ট লাগবে, তো আমি কি করতে, এখান থেকেও করতে পারি, শিফটে ধরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অথবা কন্ট্রোলে ধরে এখানে একটা, কন্ট্রোলে ধরে করতে পারি, এখানে একটা, এখানে একটা। এখন যদি আমি এই লেয়ারে থাকি, লেয়ারে থাকি, থাকা অবস্থায় শিফটে ধরে এই লেয়ারে আসি, শিফটে ধরে এর পরের লেয়ারে ক্লিক করি, তাহলে এই লেয়ারগুলোর ভিতরে যতগুলো আছে সবগুলো একটা গ্রুপ হয়ে যাবে, একটা সিলেকশন হয়ে যাবে। তো আমি যদি নর্মাল এখানে কন্ট্রোলে ধরে করি, তাহলে নর্মাল সিলেকশন দেখেন আমার হচ্ছে না এটা। তো নর্মাল যদি আমি এখান থেকে লেয়ার থেকে করতে হয়, এখানে ইমেজ থেকে করতে হয়, তাহলে আমার শিফট ধরে করতে হবে। তো এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, তো যতটা ক্লিক করবো ওইটাই সিলেক্ট হয়ে যাবে। আর এখন আসি, যদি আমার এখানে অটো সিলেক্ট না থাকে, তাহলে আমার কন্ট্রোলে ধরে আমার সিলেকশন যে আমি সিলেকশনটা চেঞ্জ হবে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো কন্ট্রোলে ধরে নিলাম, কারণ এটাতে ক্লিক করলাম,
এটা সিলেক্ট হলো। এখন যদি এটাতে ক্লিক করে দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সিলেক্ট হয়, তো এটা সিলেক্ট করলাম, আবার শিফটে ধরলাম যাতে আমার সিলেকশনটা কন্টিনিউ করে। তো এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করলাম, এই তিনটা সিলেক্ট করলাম, মনে করেন এই তিনটা একটা গ্রুপ করে নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে গ্রুপ করার জন্য এই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি ক্লিক করলে এটা গ্রুপ হয়ে গেছে। আবার চাচ্ছি যে এটাতে গ্রুপ করব, তো এটা সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল শিফট দিয়ে, তারপর কন্ট্রোল জি দিয়ে দিলাম, দেখেন এটাও একটা গ্রুপ হয়ে গেল। এখন এইভাবে গ্রুপ করে নিলাম। এখন যদি আমি অটো সিলেক্ট অফ থাকে, এখন যদি আমি চাই কন্ট্রোলে ধরে এই লেয়ারের উপর ক্লিক করি, তাহলে এই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয় নাই, এই লেয়ারটা যে গ্রুপে আছে টোটাল গ্রুপটা সিলেক্ট হয়েছে আমার। আগে কি হয়েছিল, এখন যদি লেয়ার দিই তাহলে কি হয়েছে, সরি লেয়ার দিলাম, এই দেখেন লেয়ার দিলাম, এখন এই লেয়ারে ক্লিক করলে অটো সিলেক্ট নাই, তো কন্ট্রোলে ধরে করি, দেখেন এই লেয়ারটাই সিলেক্ট হয়ে গেছে, টোটাল গ্রুপটা সিলেক্ট হয় নাই, শুধু এই গ্রুপটা সিলেক্ট হয়েছে। গ্রুপটা কি গ্রুপ করা নাকি কি বুঝি নাই, গ্রুপ করা না অন্য কিছু, গ্রুপ কিভাবে করতে হয় এটা নাকি অন্য কিছু একটু ক্লিয়ারলি বলেন, না গ্রুপটা কিভাবে সিলেক্ট করা লাগে কোনটা? আচ্ছা দেখেন এখানে আমি র্যান্ডম অনেকগুলা শেপ নিছি, তাইলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট কিভাবে করবো, আমি চাইলে এখান থেকে করতে পারি, এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা এখানে অটো সিলেক্ট দিয়ে এইভাবে ড্রাগ করে দিতে পারি, তাইলে এই সিলেকশনের ভিতরে যেগুলো আসবে এইগুলা, অথবা এখানে কন্ট্রোলে, আচ্ছা তো আমি এইগুলা, আচ্ছা তো আমি এইগুলা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ এগুলা সিলেক্ট করে নিলাম, তো মনে করেন এগুলো আমার সিলেক্ট হয়েছে, তো এগুলারে সিলেক্ট করার পর প্রথমে দেখেন আমার এগুলো সিলেক্ট হয়েছে, তো সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাস জি ক্লিক করি তাহলে গ্রুপ হয়ে যাবে। অথবা যারা এই ভার্সন ইউজ করতেছেন তাদের একটু এখান থেকে ম্যানুয়ালি করতে গেলে একটু ঝামেলা হবে। তো প্রথমে আপনি এইভাবে সিলেক্ট করে যদি এখানে ফোল্ডার, এই যে এটা হচ্ছে গ্রুপ, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটাতে ক্লিক করলে দেখেন আমার এগুলা গ্রুপের ভিতরে যায় নাই, এটা গ্রুপটা আলাদা হয়ে গেছে। তো আপডেট ভার্সনে এটা হবে না, আপডেট ভার্সনে আপনি এগুলো সিলেক্ট করে এখানে গ্রুপে ক্লিক করলে ওইগুলো গ্রুপে চলে যাবে। যেহেতু আমি লোয়ার ভার্সন, তো এগুলো সিলেক্ট করে আমি চাচ্ছি এই তিনটা একটা গ্রুপে, তো এখানে ক্লিক করলে গ্রুপে যায় নাই, তো আমি কি করতে ম্যানুয়ালি এটা ক্লিক করে সিলেক্ট করে এটাকে ড্রাগ করে গ্রুপের ভিতরে নিয়ে দিতে হবে। এখন দেখেন এটা গ্রুপের ভিতরে চলে গেছে। অথবা আমাদের জন্য যেটা ইজি, এটা হচ্ছে কি এখানে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, আমার যে লেয়ার গুলো একটা গ্রুপে নিব ওইগুলা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি তে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? আনগ্রুপ করতে হলে আমরা এখানে গিয়ে ধরেন এই গ্রুপটা আনগ্রুপ করতে চাই, এখানে গিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আনগ্রুপ লেয়ার আছে, অথবা কিবোর্ডে শিফট কন্ট্রোল জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জি, আর আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। আর সিলেক্ট করতে হলে, গ্রুপ করতে হলে কি করা লাগে, আমার যে লেয়ারগুলো সিলেক্ট গ্রুপের ভিতরে নিব ওইগুলা সিলেক্ট করা লাগে, তারপর কন্ট্রোল জি দেওয়া লাগে। বুঝতে পারছেন? এখন দেখেন আমার এই সিলেকশনটা কিভাবে কাজ করে। তো আমি এখানে অটো সিলেক্ট দিয়ে দিলাম, লেয়ার থেকে গ্রুপে দিয়ে দিলাম, গ্রুপে দিলাম। এখন দেখেন এই লেয়ারে ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয় না, এই টোটাল গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে। এই লেয়ার উপর ক্লিক করলে টোটাল গ্রুপটা সিলেক্ট হয়েছে, দেখেন এখানে চেঞ্জ হবে, দেখেন এটাতে ক্লিক করলে গ্রুপ 2 সিলেক্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলে গ্রুপ 4 সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আমরা সিলেকশনটা গ্রুপ ওয়াইজ করতে হলে এইভাবে গ্রুপে নিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখানে দেখেন এলাইন আছে, এলাইন নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, এলাইন পরে শিখব। এবার আসি পরের যে টুলটা, এখানে দেখেন এটার নাম হচ্ছে, একটু আগে তো দেখছেন, এটা নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে দেখেন এখানে এম শো করতেছে, তো আমি যদি এটা ক্লিক করে ধরে রাখি, তো দেখেন এখানে এম, কিবোর্ড শর্টকাট হচ্ছে এম তে ক্লিক করলে এটা চলে আসবে। তো দেখেন আমাদের প্রথমে দুইটা আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, এগুলো হচ্ছে সিঙ্গল র মার্কি টুল, এগুলো সিঙ্গল কলাম, এগুলো ছোট আপনার র তৈরি করার প্রয়োজন হলে এগুলো দেওয়া হয়। তারপর খুব কম একটা দেখেন এইভাবে, এবার যদি আপনার প্রয়োজন হয় দিতে পারেন, না হলে প্রয়োজন নাই। তো পরে যেটা আছে আমাদের প্রথমে এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা আমাদের রেক্টেঙ্গুল তৈরি করে
মানে 4 গুণা একটা শেপের মতো সিলেকশন করে। তো এই টাইপের সিলেকশনের জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল করতে পারি। দেখেন এটা আমরা স্কোয়ার করলে স্কোয়ার করতে পারি, অথবা অন্য কিছু করতে পারি। তো আমি আমার ইচ্ছা মতো দেখেন এটা আমার চেঞ্জ হচ্ছে। তো এখন যদি আমি এটা শিফটে ক্লিক করে এটা যদি আমি করি, দেখেন আমার এটা স্কোয়ার হয়ে হচ্ছে। আগেরটা কি হয়েছিল, নরমালি আমার যেভাবে ইচ্ছা আমি নিচ্ছি, যেদিকে নিচ্ছি এদিকে আমার রেক্টেঙ্গুলটা হয়েছে। আর যখনই আমি শিফটে ধরে করব তখন এটার হাইট ওয়েট সেম হয়ে হবে রেশিও অনুযায়ী, বুঝতে পারছেন? আমি ইচ্ছা করলেও কিন্তু এটা চেপটা অথবা লম্বা করতে পারতেছি না, এটা রেশিও অনুযায়ী হচ্ছে। তো পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ইলিপ্টিক্যাল সেম। আমি যদি নরমালি এইভাবে করি, দেখেন আমার এটা ইলিপসও হচ্ছে, আবার ওভালের মতো হয়ে যাচ্ছে। তো আমি যদি শিফটে তৈরি করি তাহলে এটা টোটাল ব্ল্যাক হবে, টোটাল বৃত্ত হবে। এগুলাতে একটু পরে আসতেছি। তো দেখেন আমি যদি এখানে এখান থেকে নিউ লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে রেক্টেঙ্গুল নিলাম এটা। তো রেক্টেঙ্গুল নিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি, হয়তো আমি এই অংশটা কাটতেও পারি, এখানে কোনো কিছু ফিল করতে পারি, যে কোনো কিছু। তো আমি চাচ্ছি এই যে সিলেকশনটা নিছি এটার মধ্যে কোনো কিছু ফিল করব। তো ফিল করার জন্য কি করব, আমরা যদি এখানে দেখেন এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা একটু ডাবল রো করি, দেখেন এটা হচ্ছে গিয়ে আমার ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালারে রেড কালার নেই, এখানে তো এই ফরগ্রাউন্ড কালার এই কালারটা আছে। তো আমি যদি চাই এই কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা হোক চেঞ্জ, এখানে আমরা চেঞ্জ করতে পারি, এখানে কালারটা চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। তো ধরেন আমার ব্যাকগ্রাউন্ডে রেড আছে এখন, তো আমি চাচ্ছি আমার এখানে রেড কালারটা ফিল করতে। তো অবশ্যই আমরা সবসময় লেয়ার নিয়ে কাজ করবো, যাতে আমাদের যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারি। তো এগুলো আমরা কেন করবো, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আমরা একটু বলবো। দেখেন আমি চাচ্ছি যে এখানে ফিল করব, তো এর জন্য আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, এটার নাম দেখেন, এটা মাউসের কার্সর রাখি ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি চাচ্ছি এটা ফিল করব, এটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস অথবা ডিলিট দিলেও হবে। দেখেন আমার এই রেড কালারটা ফিল হয়ে গেছে। আবার এখানে আরেকটা সিলেকশন নিলাম, নিয়ে আমি চাচ্ছি ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা ফিল হয়ে যাক। তো অল্টার প্লাস ব্যাকস্পেস, এইভাবে আমরা কালার ফিল করতে পারি। আচ্ছা এগুলো একটু পরে আসতেছি। তো দেখেন আমি আমার রেক্টেঙ্গুলার টুলে রেক্টেঙ্গুল নে, দেখেন আমি প্রত্যেকবার আমি চাচ্ছি যে এখানে তো সিলেক্ট করছি, পাশাপাশি এখানে আরেকটু বাড়াই। দেখেন আমি যতবার ক্লিক করেছি সিলেকশনটা নতুন হয়ে আসতেছে, আগেরটার সাথে কোনো কানেকশন আসতেছে না। তো এর জন্য দেখেন এখানে কিছু অপশন আছে, এখানে আমি যে অপশন বারে দেখি, দেখেন একটু, প্রথমটা হচ্ছে গিয়ে আমার নিউ সিলেকশন, মানে এটা সিলেক্ট আছে, তো আমি যতবার ক্লিক করবো ততবার নতুন সিলেকশন হবে। লেয়ার নেওয়ার প্রয়োজন হবে কিনা এটা আপনার কাজের ধরন অনুযায়ী। যদি আপনি ধরেন আমি এই ইমেজ থেকে সরি ডিলিট দিয়ে দিই, এই ইমেজ থেকে কোনো কিছু এই সিলেকশনের মাধ্যমে ডিলিট দিব, তখন তো আমি লেয়ার নিয়ে ডিলিট দিব না। অথবা আমি এই ইমেজ থেকে কোনো কিছু কপি করব, তখন তো অবশ্যই আমি লেয়ার নিয়ে কপি করব না, আমি আগে সিলেক্ট করব তারপর কপি করব কন্ট্রোল জে দিয়ে অথবা অন্য কিছু করে। তো আমি যদি কোনো কিছু এটার উপর পেইন্ট করতে চাই অথবা নতুন কিছু বসাতে চাই অথবা নতুন কিছু করতে চাই, তখন অবশ্যই লেয়ার নিব। আর যদি আমার এই ইমেজে কিছু করার প্রয়োজন পড়ে, তখন তো আমার এটা লেয়ার নেওয়ার প্রয়োজন নাই। তো এটা আমরা কাজের ধরন অনুযায়ী বুঝবো। বাট যদি আপনি নতুন কিছু করেন তাইলে অবশ্যই লেয়ার নিয়ে কাজ করবেন, তাইলে আপনার কাজে কন্ট্রোল থাকবে। এই যে লেয়ার প্যানেলে যে ডিলিটের পাশেই দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার। তো মনে করেন আমি এখানে রেক্টেঙ্গুল নিলাম, আমি চাচ্ছি যে এটা যে নতুনটা নিলে পুরনটাও যেন চলে না যায় এটা। তো এখানে দেখেন এটা হচ্ছে তো নিউ, এটা তো অবশ্যই প্রত্যেকবার নতুন করে সিলেকশন হবে। এর পাশে দেখেন এটা আসছে অ্যাড টু সিলেকশন, মানে আমার যে সিলেকশনটা আছে এটার সাথে অ্যাড হবে। তো আমি এখান থেকে নর্মালি এটাতে চলে গেলাম। এখন দেখেন আমি প্লাস করলে এটার সাথে এটাও আছে এটাও আছে, পাশাপাশি এই দুইটা এগুলোর মধ্যেও প্লাস করলে এটাও প্লাস হচ্ছে, অ্যাড হচ্ছে। এবার আমরা অ্যাড ডিলিট করতে পারি, অ্যাড করলাম, এবার অ্যাড করলাম, এবার অ্যাড করলাম, অ্যাড করতে পারতেছি। তো আমি যদি যাই এখন ডিলিট দেওয়ার জন্য, তো ডিলিট দেওয়ার জন্য কি করতে হয়, এখানে দেখেন পরে যে টুলটা অপশনটা আছে এটা হচ্ছে গিয়ে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আমার এই সিলেকশন থেকে কিছু অংশ যদি আমি বাদ দিতে চাই, এই এরিয়া থেকে বাদ দিতে চাই, তাহলে এই অপশনটা ইউজ করবো। তো এখানে সাবট্রাক্টে গেলাম, যাওয়ার পর যদি আমি দেখেন এখানে আগে ছিল
অ্যাড টু সিলেকশনে ছিল প্লাস, আমার মাউসের কার্সর দেখেন প্লাস আছে, এখানে এটা দিলে হচ্ছে মাইনাস। তো আমি মাইনাসে দিয়ে যদি এটা হচ্ছে সাবট্রাক্ট, তো আমি যদি এতটুকু সিলেক্ট করে দিই তাহলে আমার আগের সিলেকশন থেকে এই অংশটা বাদ পড়ে যাবে, এই অংশটা বাদ পড়ে যাবে। বুঝতে পারছেন? তো এটা গেল সাবট্রাক্ট করার জন্য। এখন দেখেন পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, মানে আমার এই সিলেকশনের সাথে নতুন সিলেকশন ইন্টারসেক্ট হবে। তো এটা হলে কি হয় একটু দেখি। দেখেন আমার প্রথমে এই একটা শেপ সিলেকশন ছিল, এটা পাশে সাথে 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 আমি আরেকটা সিলেকশন করছি একটু বড় করে। দেখেন এই দুইটা সিলেকশনের মাঝখানে একটা কমন এরিয়া আছে, কমন এরিয়া আছে না, এই যে মাঝের যে সিলেকশনটা। তো যখনই আমি আমার সিলেকশনটা রিলিজ করে দিব দেখেন আমার বাকি সবগুলো চলে গেছে, জাস্ট এই যে কমন এরিয়াটা আছে এটাই শো করতেছে। সেম আবার যদি এটা করি দেখেন, আবার যদি এটা করি দেখেন, মানে আমার সাবট্রাক্ট এটা করলে আমার ইন্টারসেক্ট করলে আমার যে দুইটা সিলেকশন আছে সিলেকশনের মধ্যে ইন্টারসেক্টটা হবে, মানে টোটাল যে কমন এরিয়াটা আছে এটা শো করবে, বাকি এরিয়া চলে যাবে। এগুলো আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় প্রয়োজন পড়ে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন দেখেন আমি যদি ধরেন এখানে নিউ সিলেকশনে গেলাম, এখন সবসময় তো আমার এখানে গিয়ে আবার এটা ক্লিক করে আবার এটা করা অনেক ঝামেলা। তো এগুলা এভাবে করতে না চাই তাহলে আমাদের শর্টকাট ইউজ করতে হবে। এর জন্য দেখেন প্রথমে আমি কি নিলাম, এখানে আছে নিউ লেয়ার, নিউ সিলেকশন। তো নিউ সিলেকশন থেকে একটা সিলেকশন নিলাম, এখন চাচ্ছি এটার সাথে আরেকটা সিলেকশন অ্যাড করব। দেখেন আমার মাউসের কার্সরটা দেখেন নর্মাল আছে। তো আমি যদি এখন শিফটে ক্লিক করি দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে প্লাসে আসছে। তো আমি যদি এখন কোনো কিছু ড্র্যাগ করি দেখেন আমার এটাও আছে এটাও আছে, এটার সাথে এটা প্লাস হয়েছে, এটার সাথে যদি এইভাবে দিই এটার সাথে প্লাস হয়েছে, এটার সাথে এইভাবে দিলে প্লাস হয়েছে। বুঝতে পারছেন? এইভাবে আমরা প্লাস করতে পারি। তো পরে যদি আমরা চাই না আমার এটা মাইনাস করবো, তো মাইনাসের জন্য এখানে দেখেন এটা এই টুলটা অবশ্যই সাবট্রাক্ট। তো এটা তো আমরা এইভাবে নিব না, শর্টকাটের মাধ্যমে নিব। তো আর শিফটে ধরার পরে আমাদের আসছিল প্লাস, এখন অল্টারে ধরলে দেখেন আমার এখানে আসছে মাইনাস। তো মাইনাসে অল্টারে ধরে আমি এইভাবে মাইনাস করতে পারি। বুঝতে পারছেন? এভাবে মাইনাস করলাম। তো এখন দেখেন যদি আমার প্রয়োজন হয় না আমি ইন্টারসেক্ট করব তাও আমার শর্টকাটের মাধ্যমে, তখন দেখেন আমি শিফট এবং অল্টার একসাথে ধরবো, দেখেন আমার প্লাস আইকন অথবা মাইনাস আইকনটা এবার স্টারের মতো চলে আসবে। তো এখন দেখেন আমি যদি এখানে সিলেকশনটা নেই দেখেন আমার দুইটার মধ্যে কমন এরিয়া। বুঝতে পারছেন? এইগুলো আমাদের এই যে অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এগুলো আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন কোনটা কখন ইউজ করবেন। সেম আমাদের ইলিপ্টিক্যালেও সেম এগুলো সবগুলো আছে, প্লাস করতে চাইলে প্লাস, মাইনাস করতে চাইলে মাইনাস, ইন্টারসেক্ট করতে চাইলে ইন্টারসেক্ট। আচ্ছা, তো এটা গেল এইটা। পরে দেখেন আমাদের এখানে আরেকটা অপশন আছে, এটা এই টুলে যাওয়ার পর এখানে রেক্টেঙ্গুলার যাই, এখানে দেখেন ফেদার, এটার উপর আমি মাউসের কার্সরটা নিয়ে রাখি কিছু, দেখেন সফটেন্স এজ অফ দ্য সিলেকশন, মানে কি আমার সিলেকশন যেটা এই যে সিলেকশনটা করছি এগুলার এজ, এই যে এজগুলা এগুলা সফট করে দিবে আমার যদি ফেদারটা দেই। তো কতটুকু সফট হবে এটাই যে এখানে 0 পিক্সেল, তো এখানে 0 পিক্সেল সফট হয়েছে, কোনো সফট হয় নাই। তো আমি এখানে আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো কত পিক্সেল হলে আমার চাই। তো এটা আমরা কাজ করতে করতে একটা আইডিয়া চলে আসবে কোনটা কোন ইমেজে কতটুকু দেওয়া লাগে, ইমেজের সাইজ অনুযায়ী এটা চেঞ্জ হয়। তো মনে করেন যে আমি এখানে এটা চেঞ্জ বোঝানোর জন্য এভাবে একটা নিলাম, এখানে নর্মাল আসছে। তো এখন যদি আরেকটা এখানে দিই ধরেন 20 দিয়ে দিলাম, এখানে সরি 25 দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি সিলেকশনটা নেই দেখেন আমার আগের মতো ঠিকই আছে। এখন আমি মাউসটা রিলিজ করি না, যখনই আমি মাউস রিলিজ করবো তখন দেখেন এজগুলা এবং কর্নারগুলা সফট হয়ে গেছে, ব্রাউন্ডেড হয়ে গেছে, কারণ এজগুলা সফট। তো এভাবে বুঝতে পারবেন না, এটা বোঝানোর জন্য আমি একটু দেখাই আপনাদের। এটা 0 দিয়ে দিলাম প্রথমটা, এখানে একটা রেক্টেঙ্গল নিলাম, নিয়ে নিউ লেয়ার নিলাম, এখানে একটা কালার ফিল করে দিলাম অল্টারে দিয়ে। এখন আরেকটা নিউ লেয়ার নিলাম, নিয়ে এটা আবার সেম কাজটা করব, বাট এখানে সিলেকশনে দিয়ে দিলাম 25, ফেদারে দিয়ে দিলাম 25। এখন একটা নিউ সিলেকশন নেই এতটুকু, সেম দেখেন এটার মতো সেম স্কোয়ার আছে।
তো যখনই আমি রিলিজ করে দিব তো দেখেন আমার এজগুলা স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেছে এবং গ্রাউন্ডেড হয়ে গেছে। তো আমি এখন যদি আগেরটার মতো কালার ফিল দিই, দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখা যায়। এটার এজগুলা হার্ড, এটার এজগুলা সফট। এখন বলতে পারবেন যে না এটা তো এজটা সফট হয় না, এটা কালারটা হালকা হয়ে গেছে। না, এটা অন্য কালার আসে না, এটা এই কালার, হ্যাঁ এটা ব্লার হয়ে গেছে। তো এটা যদি বুঝতে হয় তাহলে দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু হাইড করে দিই। এখন দেখেন আমার কিন্তু এতটুকুই আছে, কিন্তু এগুলা কিন্তু হালকা 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 হয়ে এদিকে আসছে। এখানে কিন্তু দেখেন একদম 100% জিরো জিরো সফটনেস, একদম হার্ড। এটা দেখেন হালকা হয়ে চলে আসছে, বুঝতে পারছেন? তো এটা আমাদের অনেক সময় আমাদের সিলেকশনটা হালকা সফট প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে করতে পারি। ফিলটা কিভাবে করছি বুঝেন নাই? আচ্ছা, তো ফিল করার জন্য আমি তো আমার প্রথমে সিলেকশনটা নিব। সিলেকশনটা না নিলে ধরেন আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে চাই, এখন কোন কালার ফিল করব? এখানে ফিল করার জন্য প্রথমে আমাদের আছে ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। তো মনে করেন আমার এখন ব্যাকগ্রাউন্ডে রেড আছে, আমার ফোরগ্রাউন্ডে কি আছে, তার টিল্ট কালার আছে। তো এই দুইটা আমি চাচ্ছি যে আমার এখানে ফোরগ্রাউন্ডের কালারটা ফিল হোক। তো ফোরগ্রাউন্ডের কালারটা আমি কিন্তু যে কোনো সময় এটা দুইটা চেঞ্জ করতে পারি, ফোরগ্রাউন্ডেরটা, হ্যাঁ। তো মনে করেন যে আমার এখানে ফোরগ্রাউন্ডের রেড আছে, চাচ্ছি ফোরগ্রাউন্ডের যেটা আছে এটাই এখন ফিল করি। তো এটা শর্টকাট হচ্ছে গিয়ে অল্টার প্লাস ব্যাকস্পেস অথবা ডিলেট, যেটাকে বলি। অল্টারের সাথে ডিলেটে ক্লিক করলে আমার, অথবা ব্যাকস্পেসে ক্লিক করলে আমার ফোরগ্রাউন্ডের কালারটা ফিল হবে। আর কন্ট্রোলের সাহায্যে ব্যাকস্পেসে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ফিল হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমার অল্টারের সাহায্যে যদি আমি অল্টার প্লাস ব্যাকস্পেসে ক্লিক করি, তাইলে আমার ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা ফিল হবে। দেখেন ফিল হয়েছে, অল্টার প্লাস ব্যাকস্পেস। আর যদি আমি চাই, হ্যাঁ ব্যাকস্পেস, আর যদি চাই যে না আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ফিল হোক, তখন আমি কন্ট্রোল এবং ব্যাকস্পেস দিব। ব্যাকগ্রাউন্ডের এই যে ব্যাকগ্রাউন্ড কালার ফিল করার জন্য। অথবা যদি চাই না আমি অন্য ওয়েতে ফিল করব, তখন কি করব, শিফটের সাহায্যে ব্যাকস্পেসে ক্লিক করব। দেখেন একটা পপআপ আসবে আমার এইভাবে। আমি কিভাবে ফিল করতে চাই, এখানে দেখেন কালার আছে, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড আছে, এগুলো তো বুঝতে পারছেন এগুলাই। তো এখানে কালার আছে, কালার হলো গিয়ে আপনাকে বলবে যে আপনি কোন কালার দিতে চান, এইভাবে কালার দিতে পারি। পরে আছে এখানে প্যাটার্ন আছে, কন্টেন্ট আছে, এগুলা আস্তে আস্তে একটু বুঝতে পারবেন। অথবা এটা শিফট ব্যাকস্পেস, হ্যাঁ শিফট প্লাস প্লাস ব্যাকস্পেস, এখানে ডিলিটে কাজ করবেন না, শিফট প্লাস ব্যাকস্পেস। হ্যাঁ, এগুলা অন্য ওয়েতে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। ধরেন একটা রেক্টেঙ্গল নিয়ে এখানে এটা কালার চেঞ্জ করতে পারেন। এগুলা এখন শিখতে সমস্যা হবে, তো এগুলা বাদ দেন। অথবা আমরা চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট, যেহেতু অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে গিয়ে আমরা এখান থেকে সলিড কালার দিয়ে দিতে পারি। এগুলা লাগবে না আপাতত, এগুলা শিখেন যে আমি কন্ট্রোল ব্যাকস্পেস এবং অল্টার ব্যাকস্পেস। বুঝতে পারছেন? এটা আমার দেখেন এটা কি হয়েছে, আমার টোটাল এরিয়া, টোটাল ব্যাকগ্রাউন্ডে ফিল হয়েছে, কারণ আমি কোনো এরিয়া সিলেক্ট করে দেই নাই। বুঝতে পারছেন? এখন যদি আমি এই এরিয়াটা সিলেক্ট করে দেই, এখন যদি আমি অল্টার ব্যাকস্পেস দিই, সেম কালার তো বোঝা যায় না, তো আমি এখান থেকে একটা এই কালারটা দিয়ে দিলাম, অল্টার ব্যাকস্পেস দিলাম, দেখেন এই কালারটা ফিল হয়ে গেছে। এখন প্রশ্ন আসলো, কে একজন বলছিলেন যে আমি বাংলাদেশের পতাকা আঁকতে যাই, হচ্ছে না। তো দেখি হয় কিনা। তো আচ্ছা, প্রথম অবস্থায় আমি টোটালটা করবো না, আমি টোটাল এরিয়াটারে হোয়াইট করে দিলাম। আমি চাচ্ছি এই এরিয়াটায় আমার ফ্ল্যাগটা হোক। তো এখানে আমার কি লাগবে, আচ্ছা এটা ফেদারটা 0 করে দেই। এটা করে নিলাম, এবং মেক শিওর করবেন নিউ লেয়ার নেবেন, তাইলে আপনার সুবিধা হবে। তাইলে এটাতে কি, হ্যাঁ এটাতে কি হবে, সবুজ কালার হবে। আমার একটা সবুজ কালার একদম অ্যাকুরেট নিতে হবে, এরকম যে কোনো একটা সবুজ একটা কালার নিয়ে নিলাম। সবুজের অনেক কালার ভেরিয়েশন আছে, এগুলা এখন নিচ্ছি না। অল্টার দিয়ে দিলাম। এখন কি লাগবে, হ্যাঁ অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম। এখন আমি কাজের সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ড কালারের রেড এড করে নেই। তো মনে করেন এই রেডটা নিয়ে নিলাম, আর একটু রেড হবে, এই রেডটা নিয়ে নিলাম।
এখন আমার, হ্যাঁ এখন আমার এটা ইলেকট্রিক্যাল নিব, নিয়ে এখানে দেখেন আমি যদি এখানে দিই তাহলে আমার এই লেয়ার মধ্যে চলে আসবে, তো আমি এইভাবে দিব না, আমি ক্রিয়েট নিউ লেয়ার করে নিব, তারপর এখানে আমার সিলেকশনটা নিব। এখন যেহেতু আমি নিউ লেয়ার সরি আমি নিউ পাথ করে ফেলছি, এটা হয় না, আমি লেয়ার নিব, নিয়ে নিউ লেয়ার করলাম। এখন আমি এখানে শিফট ধরে আমি এটা ইলিপটা নিয়ে নিলাম, নেওয়ার পর কি হয়েছে আমার সিলেকশন হয়েছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে ফিল দিতে পারি, তো কিভাবে দিব, কন্ট্রোল ব্যাকস্পেস। হ্যাঁ, তো পরে আমি এটারে আমার যদি মিডিল না হয় তাহলে আমি এটা মিডিল করে দিতে পারি, কারণ আমার এটা দুইটা লেয়ার আছে। যদি আমার একটা লেয়ার থাকতো তাহলে আমার এটা অ্যাডজাস্ট করার প্রয়োজন অপশন ছিল না। তো দেখেন আমি এখন যদি আমার আইডিয়া মতো অ্যালাইন করতে পারি, অথবা এখানে অ্যালাইন টুল আছে, তো প্রথমটা হচ্ছে গিয়ে উপরের দিকে অ্যালাইন হবে, পরেরটা হচ্ছে গিয়ে মাঝামাঝি অ্যালাইন হবে, পরেরটা হচ্ছে গিয়ে নিচের দিকে অ্যালাইন হবে, এরপরেরটা হচ্ছে এক সাইডে অ্যালাইন, বাম সাইডে অ্যালাইন হবে, এরপরেরটা হচ্ছে গিয়ে রাইট সাইডে অ্যালাইন হবে, এরপরেরটা হচ্ছে গিয়ে হরিজন্টালি মাঝখানে অ্যালাইন হবে। তো দেখেন আমি প্রথমে আমার এটা প্রয়োজন, ধরেন আমি চাচ্ছি হরিজন্টালি মাঝখানে দিব প্লাস ভার্টিক্যালি মাঝখানে দিব, তো আমি এখান থেকে হরিজন্টালি মাঝখানে দিয়ে দিলাম এবং ভার্টিক্যালি মাঝখানে দিয়ে দিলাম, তো দেখেন দুইটা মাঝখানে চলে আসছে। তো অ্যালাইন নিয়ে আরেকদিন আমি আর একটু আলোচনা করব, এখন এতটুকু জেনে রাখেন আমরা এটা হচ্ছে গিয়ে এগুলোর উপরে রাখলেই দেখতে পারবেন, অ্যালাইন টপ এজ, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, অ্যালাইন টপ, অ্যালাইন বটম এজ, অ্যালাইন লেফট এজ, অ্যালাইন রাইট এজ, অ্যালাইন হরিজন্টাল সেন্টার। এইভাবে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এগুলা অ্যালাইন। তো এগুলো আমার একটা থাকলে কিন্তু এগুলো অফ থাকবে, দুইটা সিলেক্ট থাকলে অন হবে। তো দেখেন আমার হয়ে গেছে। এবার আমরা এই প্লাগটা আঁকতে পারি, এই প্লাগ না যে কোনো কিছু আঁকতে পারি। তো সাবট্রাক্ট আর এগুলা বুঝতে পারছেন? বুঝি নাই। টোটালটা মুভ করার জন্য আমি দুইটা লেয়ার সিলেক্ট করছি, দেখেন আমি দুইটাই সিলেক্ট আছে, আমার লেয়ার দুইটাই সিলেক্ট আছে, এখন মুভ টুলে দুইটাই সিলেক্ট হবে, মুভ হবে। এখন যদি আমার রেডটা শুধু এখানে দেখেন লেয়ার টুটা সিলেক্ট থাকে তাহলে দেখেন শুধু একটাই মুভ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমে দুইটা লেয়ার সিলেক্ট করে তারপর আপনি মুভ করতে হবে। আচ্ছা, তো এটা গেল আমার সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা একটু আসতেছি, একটা মিনিট। আচ্ছা, বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে? হ্যালো, আচ্ছা, তো এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা আর একটু কিছু করব, এটা সমস্যা নাই, এটা ডিলিট দিয়ে দিলাম আপাতত। শর্টকাট হচ্ছে কি, আপনি ধরেন আপনার এখানে অনেকগুলা লেয়ার আছে, ধরেন আমি এখানে অনেকগুলা লেয়ার, দেখেন অনেকগুলা লেয়ার, তো আমি একটাতে ক্লিক করে যদি আমি লেয়ার প্যানেলে দেখি, একটাতে ক্লিক করে প্রথমটা ধরেন লাস্টেটা অথবা যে কোনো একটা ক্লিক করে শিফটে ধরে যদি পরেরটা ক্লিক করে, দেখেন আমার লাস্টেরটা, একদম লাস্টেরটা ক্লিক করি, তো এই দুইটা এগুলার মাঝখানে যতগুলা লেয়ার আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে।
অথবা যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই তাইলে আমার অটো সিলেক্ট যদি থাকে তাইলে আমার এইভাবে, আচ্ছা এগুলো একটু সরাই ছিটাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন অনেকগুলা লেয়ার আছে, তো আমি যদি এখানে ক্লিক করে আমার এইভাবে সিলেকশনটা যে লেয়ারটার উপরে নিব সবগুলা সিলেক্ট হয়ে যাবে একসাথে, বুঝতে পারছেন? এইভাবে সবগুলা ড্রাগ করে দিলে হয়ে যাবে। অথবা যদি অটো সিলেক্ট না থাকে তাহলে কন্ট্রোল প্লাস কন্ট্রোলে ধরে তারপরে এইভাবে ড্রাগ করে দিলে হয়ে যাবে। আর যদি আপনি ম্যানুয়ালি একটা একটা করতে এখান থেকে করতে চান তাইলে যদি অটো সিলেক্ট না থাকে তাইলে কন্ট্রোলে ধরবেন, পাশাপাশি শিফটে ধরবেন, ধরে এটা ক্লিক করলেন, এটা ক্লিক করলেন, যেটার উপর ক্লিক করবেন ওইটা সিলেক্ট হবে। আর যদি এটা থাকে, যদি অটো সিলেক্টটা থাকে তাইলে জাস্ট শিফটে ধরে এটা ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা তো আমি দেখেন সবগুলা সিলেক্ট করছি, সিলেক্ট করে যদি আমি ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। অথবা এখানে ক্লিক ধরেন আমার এই লেয়ারটা ডিলিট করতে চাই, তো রাইট ক্লিক করলে দেখেন এখানে ডিলিট আছে, এখানে ডিলিট আছে, এই যে ডিলিট লেয়ার আছে। অথবা হ্যাঁ ডিলিট হয়ে যাবে। অথবা ধরেন আপনি চাইলে এখানে ক্লিক করে দেখেন এখানে লেয়ার প্যানেলের নিচে একটা ডিলিটের অপশন আছে, এখান থেকে ডিলিট করতে পারেন। অথবা আপনি এখানে ক্লিক করে ডিলিটে নিয়ে ক্লিক করে ডিলিটে রিলিজ করে দিলে ডিলিট হয়ে যাবে। জি কি বলছেন? আচ্ছা এটা তো আনডু আনডু দেখেন আচ্ছা দেখেন আমার এগুলা এইভাবে করছি, কি করছি এগুলা দেখেন আমি এগুলা অনেকগুলা সরাই ছিটিয়ে দিছি। হ্যাঁ এখন এগুলারে আমি আগের জায়গায় আনডু করে নিয়ে আসতে চাই, তো নর্মাল যদি আমি সরি এই যে ধরেন এটা করলাম, আচ্ছা এটা এগুলা করতেছি, তো আমি এটা মুভ করে এখানে নিয়ে আসলাম, তো আমি চাচ্ছি যে এটা আনডু করতে, তো আমি একবার যদি কন্ট্রোলে জেড দেই তাহলে একবার আনডু হয়েছে, আবার যদি দেখেন বারবার আনডু রিডু হবে। হ্যাঁ এটা ফটোশপ আগের ভার্সনগুলোতে এই কাজটা করে, যে আমাদের অন্যান্য টুলের মতো না যে একবার কন্ট্রোল জেড দিলে আনডু হতে থাকবে, এরকম কিছু না, একবার আনডু হবে একবার রিডু হবে, একবার আনডু হবে একবার রিডু হবে। তো এটা যদি আমি কন্টিনিউয়াসলি আনডু করতে চাই তাহলে আমার কি করতে হবে, কন্ট্রোল প্লাস অল্টার তারপর জেড, সরি আমি অন্য কি কন্ট্রোল অল্টার জেড, তো বারবার আনডু হতে থাকবে। আবার যদি আমি এটা রিডু করতে চাই তাহলে কন্ট্রোল শিফট জেড অথবা জি, আপনারা যা বলেন সমস্যা নাই, বাট কাজই একটা আমাদের, বুঝতে পারছেন? বাট এগুলার একটা লিমিটেশন আছে, এগুলা অ্যাকচুয়ালি আনডু হয় না, এটা হিস্ট্রি রিমুভ হয়। এখানে দেখতে পারেন হিস্টরি প্যানেল থেকে হিস্ট্রি রিমুভ হচ্ছে। দেখেন আমি এখানে আসতেছি, যখন আমি আনডু করব একটা একটা করে দেখেন উপরে উঠতে থাকবে, দেখেন। বাট যখন এটাতে চলে যাব এরপরে আর দেখবেন আমার আনডু হবে না, কারণ এটার লিমিটেশন আছে। এটার লিমিটেশন আপনারা প্রেফারেন্সেস থেকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তো জেনারেলে গিয়ে এখানে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আমাদের এখন চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ করতে হলে যদি আপনি বেশি দিয়ে দেন, আপনার লিমিটটা বেশি দিয়ে দেন, তাইলে আপনার কি কম্পিউটার ল্যাগ করতে পারে, সফটওয়্যারটা ল্যাগ করতে পারে। সো এর জন্য এইভাবে এটার এই যে ডিফল্টটা রাখাই বেটার। তো এটা গেল এটা। আর কোনো কোয়েশ্চন? এখন দেখেন আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুলে নিছি, টুল নেওয়ার পর এখানে দেখেন আরেকটা আছে স্টাইল নামে একটা অপশন আছে। প্রথমে আমার দেওয়া আছে কি এখানে নরমাল, তো নরমালে দেওয়া অবস্থায় যদি আমি এইভাবে রেক্টেঙ্গুল নেই, আমার ইচ্ছা মতো আমি রেক্টেঙ্গুল নিতে পারতেছি। এখন যদি আমি নরমাল না দিয়ে এখানে ফিক্সড রেশিও দেই তাহলে কি হবে, এটা একটা রেশিও অনুযায়ী হবে। দেখেন এখানে 1:1 অনুপাত তো বুঝেন সবাই, 1:1 দেখেন আমার দৈর্ঘ্য যত প্রস্থ সেম, তো আমার অনুপাত দেখেন আমি ইচ্ছা করলেও এটা চেপটা করতে পারতেছি না অথবা লম্বা করতে পারতেছি না, এই 1। এখন যদি আমার প্রয়োজন হয় যে 1:2, তো এখানে 2 দিই, এখন দেখেন আমার এটা এই রেশিও অনুযায়ী হবে। আর কি আমি এখান থেকে যদি রেশিওটা চেঞ্জ করে দিই, দেখেন এখন আমি এখানে দিলাম 5, তো এখন এই রেশিও অনুযায়ী হবে। দেখেন এটা হচ্ছে আমার কোন রেশিওতে কাজ করবো এটা আমরা এখান থেকে সেট করতে পারি। আমার ফিক্সড রেশিও অনুযায়ী সাইজ কোনো ম্যাটার না, যে কোনো সাইজ হতে পারে, বাট রেশিওটা ঠিক থাকবে।
তো পরে যেটা আছে এটা যদি আমি এখানে আছে নরমাল না ফিক্সড রেশিও না ফিক্সড সাইজ, আমি একটা সাইজ দিয়ে দিব, আমি কত সাইজ, তো আমি এখানে 100 পিক্সেল দিয়ে দিলাম, 100। তো আমরা আগে কি করছি, ক্লিক করে ড্র্যাগ করে করছি, এখন ক্লিক করে ড্র্যাগ করা যাবে না, ক্লিক করলেই দেখেন, ক্লিক করলেই হয়ে যাবে, ক্লিক করলেই আমার এই সাইজটা 100 দিয়ে, এখন দেখেন 100 আর 500 দিয়ে দিই, তো 500 দিয়ে দিই এখানে। ক্লিক করলেই আমার এই যে এই অনুযায়ী ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন আমি এই যে ফিক্সড রেশিও দিছি সেজন্য ফিক্সড সাইজ, তো আমি আগে কি করছি, নরমাল থাকা অবস্থায় আমি সাইজটা কতটুকু নিব আমি নিচ থেকে সিলেক্ট করে দিছি, বাট এখানে আমার কোনো সিলেক্ট করার অপশন নাই, যেহেতু আমার সাইজটা অলরেডি লিখে দিছি, তো এখান থেকে আমি ড্র্যাগ করে আর কি করব, আমি ক্লিক করলে ড্র্যাগ করলে দেখেন আমার সাইজটাই চেঞ্জ মুভ হবে, বাট সাইজটা ছোট বড় করা যাবে না, যে সাইজটা এখানে লেখা আছে ওই সাইজটাই হবে। তো আপনার যদি কোনো স্পেসিফিক কোনো সাইজ অনুযায়ী সিলেকশন করা লাগে, তো এইভাবে আপনার সাইজটা নিয়ে করতে পারেন, নাইলে নরমালি একটা নরমাল রাখেন, তো আপনার ইচ্ছা মতো আপনার সাইজটা নিতে পারেন। তো পরে দেখেন এখানে আমি ইলিপ্টিক্যালে যদি যাই, ইলিপ্টিক্যাল মার্কি টুলে যাই, দেখেন সবগুলো অপশন ঠিক আছে, বাট এখানে একটা অপশন আছে অ্যান্টি এলিয়াজিং। অ্যান্টি এলিয়াজিং সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, এখানে গেম খেলেন কারা কারা? আচ্ছা, পাবজি খেলেন, পাবজি পিসি খেলেন, আচ্ছা, তো আর কেউ খেলেন, অথবা অনেক পুরনো গেম খেলছেন? আচ্ছা, তো যে অনেক সময় দেখা যায় আমরা যারা ওল্ড গেম অনেকে খেলছেন, ওল্ড গেম অনেক সময় খেলছেন, এগুলা দেখা যেত, হ্যাঁ ওইগুলা দেখা যেত টেক্সচার গুলা অনেক সময় স্মুথ থাকে না, ওল্ড যে গেমগুলা। অনেক সময় দেখতে পারবেন যে যারা পাবজি খেলেন, এখানেও অ্যান্টি এলিজিং আছে, এখানে দেখবেন একটা অপশন মেবি আছে অ্যান্টি এলিজিং নামে। এটা কি করে, আপনার কোনো দূরের যদি কোনো অবজেক্ট থাকে, ওইটা কতটুকু স্মুথ দেখবেন নাকি হার্ডলি দেখতে পারবেন, ওইটা আপনার অ্যান্টি এলিজিংটা কন্ট্রোল করে। তো অনেক সময় যদি আপনারা ওল্ড গেম যারা খেলার আইডিয়া আছে, তারা বুঝতে পারবেন যে অনেক সময় ধরেন আপনার এখানে একটা, আমি একটা একটু দেখাই, একটু এক্সাম্পল হিসাবে দেখাই। এই যে ধরেন আপনার এখানে কোনো একটা বিল্ডিং অথবা পাহাড় আছে, তো ওইগুলার এজ গুলা অনেকটা এইভাবে দেখাইতো, এইভাবে। ধরেন এটা আমার কার্ভ লাগবে, তো কার্ভটা এইভাবে সিঁড়ি, এই যে সিঁড়ির মতো দেখাতো অনেক আগের যে গেমগুলা, বর্তমান মনে আছে? হ্যাঁ, নেট স্লো হলে না, এটা যদি নেট স্লো হলে অনেক সময় যদি আপনার অ্যান্টি এলিজিংটা অফ থাকে, এইভাবে অনেক সময় দেখাতে পারে। যদি ধরেন আপনার এখানে পাহাড় দেখতে পারতেছেন, তো পাহাড়ের এজ গুলো এইভাবে অনেক সময় দেখা যায়। এটা হচ্ছে কি আপনার অ্যান্টি এলিজিংটা, আচ্ছা অ্যান্টি এলিজিংটা কাজ না করলে এটা করে। তো ফটোশপে যে আমাদের যে কাজগুলা করি, এগুলা কি নিয়ে কাজ করা হয়, ডট নিয়ে নাকি পিক্সেল নিয়ে? পিক্সেল নিয়ে। তো পিক্সেল সবসময় তো এই যে পিক্সেল যদি আমি এভাবে জুম করে দেখেন, এগুলো হচ্ছে পিক্সেল। তো একটু ব্ল্যাকের দিকে যাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে স্কোয়ার দেখা যায়, এগুলো হচ্ছে এক একটা পিক্সেল। তো আপনার ইমেজের পিক্সেলের পরিমাণ যত বেশি হবে, আপনার ইমেজের কোয়ালিটি তত বেশি হবে। পিক্সেল পরিমাণ যদি আপনার ইঞ্চিতে যদি কোনো পিক্সেল থাকে 10টা, আর অন্য পিক্সেলের ইঞ্চিতে থাকে 500টা, তাহলে অবশ্যই যেটা পিক্সেল বেশি ওইটার কোয়ালিটিও বেশি হবে। এখন দেখেন, এই যে দেখছেন প্রত্যেকটা হলো গিয়ে পিক্সেল, এগুলো হচ্ছে স্কোয়ার। তো পিক্সেল যেহেতু স্কোয়ার হয়,
তো এবং আমাদের ফটোশপ সবগুলা পিক্সেল নিয়ে কাজ করা হয়, তো এই ধরনের একটা পিক্সেল এটা। তো আমি এখানে এখানে এইভাবে দিয়ে দিলাম। তো পিক্সেলকে যেভাবে যখন আমি স্ট্রেট লাইনে নিব, দেখেন স্ট্রেট লাইন, স্ট্রেট কোনো কিছু করব, এটা তেমন একটা খারাপ লাগবে না। এইভাবে খারাপ লাগতেছে? আচ্ছা, কিবোর্ড থেকে যদি আপনি একটা মুভ টুলে থাকা অবস্থা যদি আপনি কোনো লেয়ারকে কপি করতে চান, আচ্ছা এটা আমি দেখা অন্য ওয়ে আছে, আপনি জাস্ট অল্টারে ধরলে দেখেন আপনার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্টারে ধরে যদি মুভ করেন, অল্টারে ধরে যদি এবার ড্র্যাগ করেন, এটা আপনার আগেরটা জায়গা থাকবে, জাস্ট ওইটা কপি হয়ে যাবে। দেখেন আমার এজগুলো মোটামুটি ঠিকই আছে, কারণ এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার তো স্কোয়ারের মতোই থাকবে, ঠিকই আছে। বাট যখন আমি এটা দিয়ে চেষ্টা করবো কোনো কিছু কার্ভ অথবা রাউন্ডেড কিছু করার জন্য, তখন আমার প্রবলেমটা তৈরি হবে, কারণ স্কোয়ার দিয়ে তো কেউ রাউন্ডেড করতে গেলে এটা অবশ্যই স্মুথ হবে না। দেখেন আমি যদি চাই এটাকে আমি একটু রাউন্ডেড করার জন্য, এইভাবে আসবে, এইভাবে আসবে না? আমি যদি চাই এই স্কোয়ার দিয়ে আমি রাউন্ডেড করবো, তাহলে অবশ্যই এইভাবে আসবে। একটু করে দেখাই আমি আপনাদের। তো মনে করেন স্কোয়ার এতটুকু হলো, এতটুকু, আমি এগুলা দিয়ে একটা জিরো অথবা জিরো তৈরি করব। তো জিরো আমরা যেহেতু আমরা এটা পিক্সেল নিয়ে করতেছি, তো স্মুথ হবে না, তো এইভাবে করলাম। করে এখানে আচ্ছা আমি কিভাবে কি করতেছি এটা আপনার পরে জানলে চলবে, সমস্যা নাই, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এটা দিয়ে আমরা করলে কি হয়। অথবা এখানে এটা রাখলাম, রাখার পর এখানে আরো কয়েকটা, দেখেন এইভাবে জিরোটা আসছে, বাট জিরোর দেখেন এই যে স্ট্রেট লাইন যেগুলো আছে এগুলা স্মুথ না, বাট যখন আমার রাউন্ডে আসছে তখন দেখেন এগুলা স্মুথ হয় নাই। স্মুথ হয়েছে? আচ্ছা এটা এটা আমি বলছি, এটা আপনার দেখার প্রয়োজন, আমি জাস্ট আপনার বোঝানোর জন্য করছি, এটা আমরা আস্তে আস্তে শিখবো, এখন দেখলে সমস্যা হবে। তো দেখেন এটা আমার কি হয়েছে, আমার যেহেতু এটা কার প্রয়োজন, স্মুথ প্রয়োজন, বাট এটা আমার স্মুথ হয় না, কারণ আমার এগুলো স্কোয়ার স্কোয়ার। আবার যে স্কোয়ার দিয়ে এগুলো করলে ঠিক আছে, যে সেম ওয়েতে আমরা যখন এটা করছি, আমার এটা যেহেতু স্ট্রেট লাইন ছিল, তো ঠিকই আছে, আমার স্কোয়ার দিয়ে পিক্সেলগুলো ঠিকই আছে, এখানে আমার অ্যান্টি এলিজিং প্রয়োজন নাই। বাট যখন আমি রাউন্ডের কাজটা করবো, তখন আমার অবশ্যই অ্যান্টি এলিজিং প্রয়োজন হবে। কিভাবে হবে একটু দেখাই আপনাদের। এখানে আমি রাউন্ডেডে গেলাম, অ্যান্টি এলিজিং অন আছে, আমি করতেছি এখানে একটা ফিল দিয়ে দিলাম। দেখেন আমার এই যে রাউন্ডেড করার সময় দেখেন এখানে কিছু হালকা হালকা পিক্সেল আছে, দেখা যায়? এগুলা কি আমার এই যে আমার আগেরটা দেখছেন যে সিঁড়ির মতো, এগুলাকে মিলানোর জন্য এখানে কিছু হালকা পিক্সেল অ্যাড করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যান্টি এলিজিং। তো এখানে দেখেন আমি এটা নিছি, আরেকটা নেই অ্যান্টি এলিজিং অফ করে, অ্যান্টি এলিজিং অফ করে নিলাম, একটা রাউন্ডেড নিলাম, নিয়ে এটা ফিল করে দিলাম। এখন যদি দুইটা একসাথে দেখি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাইছি। আচ্ছা এটা নিউ লেয়ারে করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে আরেকটু বেশি। দুইটা যদি আমি একটু জুম করে দেখাই, দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন, এটা অ্যান্টি এলিজিং অফ করে, এটা অ্যান্টি এলিজিং অন করে। এটা দেখেন আমি এই যে আমি একটু আগে আপনাদের দেখাইছি সিঁড়ির মতো, কারণ এখানে আমার পিক্সেল গুলা হালকা হয় নাই, হার্ড পিক্সেল সবগুলা, অ্যান্টি এলিজিং নাই যেহেতু, এবার হার্ড পিক্সেল। আর এখানে যেহেতু অ্যান্টি এলিজিং আছে, তো এটা হালকা 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 দেখা যায়। এটা আমার রাউন্ডটা স্মুথ হওয়ার জন্য এটা এইভাবে হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা আমরা যদি এইভাবে কোনো রাউন্ডেড কোনো কিছু করতে চাই, তাইলে অবশ্যই এখানে অ্যান্টি এলিজিং অন করে দিবেন, নাইলে আপনার এবং অনেক কাজেও অ্যান্টি এলিজিং আছে, তো যেগুলো আছে এগুলো আপনারা অ্যান্টি এলিজিংটা অন করে দিবেন, তাইলে আপনার কাজটা স্মুথ হবে। আর যদি এবার হার্ড চান তাইলে অফ করে দিবেন।
বুঝতে পারছেন এটা? তো মুভ টুল এবং এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল তো এলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে কোনো কোয়েশ্চেন নাই? গুড। এখন দেখেন এখানে পরে আরেকটা টুল আছে, দেখা যায় এই টুলটার নাম, ল্যাপটপ অফ করে কেমনে হবে দেখেন, এই টুলটা যদি আমি ক্লিক করে দেখেন এটার নাম হচ্ছে কি দেখেন, আচ্ছা বুঝতে পারছি, দেখেন এখানে এটা ক্লিক করে হোল্ড করে ধরে রাখলাম, যেহেতু এটাতে এরো আছে তার মানে এটাতে আরো টুল আছে, তো এটার উপর আমি ক্লিক করে হেড করে আচ্ছা এর আগে দেখেন এটার উপর মাউস রাখলে দেখেন এখানে নাম শো করতেছে লেসো টুল, এটার নাম হচ্ছে গিয়ে কি লেসো টুল। তো এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কি এল। এটা অনেক সময় এখানে যদি ক্লিক করি দেখেন লেসো টুলের পাশাপাশি আরো দুইটা টুল অ্যাড হয়েছে, মানে প্রথমটা হচ্ছে লেসো টুল, পরেরটা হচ্ছে কি পলিগনাল লেসো টুল, তারপরেটা হচ্ছে কি ম্যাগনেটিক লেসো টুল। এগুলো এক একটা এক এক ভাবে কাজ করে, তো কোনটা কিভাবে কাজ করে একটু দেখি আমরা। তো না এগুলা তো আমাদের কাজ না, এগুলা জাস্ট এইভাবে আমাদের হালকা ধরেন এখানে হালকা কোনো সিলেকশন, হালকা কোনো একটা লাইন নেওয়ার জন্য দেখেন হালকা হয়ে একটা লাইন আসছে না, এইভাবে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হলে এটা নিতে পারি, বাট এটা আমাদের তেমন একটা লাগে না, এটা দিয়ে আমরা তো রেক্টেঙ্গুলার দিয়ে তো এটা করতে পারি, এগুলা সামান্য কোনো কিছু প্রয়োজন হলে এটা ইউজ হয়, বাট এটা কাজটা খুব রেয়ার, এটা আমাদের লাগে না। তো এটা লেসর টুল, তো এটা আন্ডু। আচ্ছা দেখেন একটা জিনিস মিস করে গেছি, দেখেন আমি সিলেকশন করছি, এবার সিলেকশন করছি, এখন আমি সিলেকশনটা যদি তুলতে চাই, আমার এখন সিলেকশনটা ওটাই নিব, তখন এটা সিলেক্ট করছি, ডিসিলেক্ট করার জন্য কি করব, হয় আমি এখানে রাইট ক্লিক করে এখানে ডিসিলেক্ট করে দিব, সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে ডিসিলেক্ট, অথবা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস ডি, বুঝতে পারছেন? এটা না, যে কোনো সিলেকশন টুলের, যে কোনো সিলেকশন টুল, দেখেন আমার এই লেসো টুল, রেক্টেঙ্গুলার টুল, সিঙ্গল র মার্কি টুল, এইসব মার্কি টুল, একটা হচ্ছে গিয়ে সিলেকশন টুল, এই লেসো টুলও সিলেকশন টুল, পরের টুলগুলো পরের টুলটাও সিলেকশন টুল, এই সবগুলোই সিলেকশন টুল, বুঝতে পারছেন? বাট এক একটা এক একভাবে কাজ করে, বুঝতে পারছেন? যে কোনো সিলেকশন টুল যদি সিলেক্টর ডিসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ডি। আপনারা কাজ করবেন, আমি যে শর্টকাটগুলো বলবো অথবা যে ইম্পর্টেন্ট কোনো কিছু বললে এগুলা হয় আপনি কিবোর্ড কম্পিউটারের নোটপ্যাডে লিখে রাখবেন অথবা খাতা কলমে লিখে রাখবেন, বুঝতে পারছেন? বুঝা গেছে? তো আপনার যদি মনে হয় যে না আমার খাতা কলমে লিখলে বেটার, তো খাতা কলমে লিখতে পারেন, যদি মনে হয় না আমার এটা নোটবুকে লিখলে ওকে, তাহলে নোটবুকে লিখতে পারেন। এখান থেকে নোটপ্যাড নিয়ে আপনারা লিখে রাখতে পারেন, অথবা আরো অন্যান্য আছে এগুলাতে লিখে আপনার, আমি যা বলবো এটা সাইজ দিলে সাইজ লিখে আপনি এটা সাইজ, এটা রেজুলেশন, তো এটা শর্টকাট এইটা, এইভাবে একটু প্র্যাকটিস প্র্যাকটিস করলে এগুলো মেইনলি হলো লিখে রাখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস করতে করার জন্য তো মনে থাকতে হবে, সেজন্য লিখে রাখেন, বাট প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা মনে থাকবে না। আচ্ছা, তো এখন দেখেন, বুঝি নাই, আপনার কথা শোনা যায় না, ব্রেক, আচ্ছা হ্যাঁ ব্রেক দিব, হ্যাঁ ব্রেক দিব, 5টার দিকে ব্রেক দিয়ে দিব। তো দেখেন আমরা, আচ্ছা এই টুলে আসার আগে আমরা একটু দেখি আমরা এটা দিয়ে কোনো কিছু করতে পারি কিনা, এই দুইটা টুল দিয়ে কোনো কিছু করতে পারবেন? আমি আবার বলছি এই টুলগুলো দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি, ধরেন কোনো কিছু সিলেক্ট করতে পারি, সরি, কোনো কিছু সিলেক্ট করতে পারি, কোনো কিছু কপি ডুপ্লিকেট করতে পারি, কোনো কিছু কাট করতে পারি, কোনো কিছু ডিলিট দিতে পারি, যে কোনো কিছু করতে পারি, জাস্ট এটা সিলেকশন টুল, ইভেন কোনো কিছু তৈরিও করতে পারি। তো এটা দিয়ে আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই তাহলে কি করতে পারি একটু বলেন তো? এটা হচ্ছে কি আপনার আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনারা চাইলে এখানে ক্লাউডের মতো কোনো কিছু তৈরি করতে পারেন এইভাবে।
এভাবে আমি আমি ক্লাউড তৈরি করে আপনারা একটু সময় নিয়ে করলে হয়তো বা কোনো কিছু তৈরি করতে পারেন, অথবা অনেক ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করতে পারেন, অথবা যেটা অনেক ট্রেন্ডে অনেক সময় সবাই মোটামুটি এটা শিখায়, আপনারা চাইলে এটা মিকি মাউসের মোটামুটি একটা বেসিক শেপটা আঁকতে পারবেন। ধরেন আমি এখানে নিলাম, নিয়ে ডিলিট দিয়ে দিলাম এটা, পরে আরেকটা নিলাম, নিয়ে ডিলিট দিয়ে দিলাম, এইভাবে করতে পারি। বাট আমি চাইলে একটা দিয়েও করতে পারি। একটা দিয়ে করার জন্য প্রথমে একটা নিয়ে নিলাম, এটা আমি এটাতে একটাকে রাখবো কান হিসাবে, তো এই একটা কান, পরে আরেকটা কান এতটুকু দিয়ে দিলাম, তারপর এটা এই দুইটা সিলেক্ট করে গ্রুপ করে দিই। এটা হচ্ছে কি আমার খান। তারপরে মেইন যে ইমেজটা, মেইন যে ফেসে যেটা থাকবে, এটা এখানে ক্লিক করে একটু বড় করে দিয়ে দিলাম, দিয়ে এটা ফিল করে দিলাম। মোটামুটি আমার মিকি মাউসের মোটামুটি একটা বেসিক শেপ হয়ে গেছে। এখন চাইলে এটার নাক মুখ দিতে পারি, বুঝতে পারছেন? এই দেখেন এখানে মিকি মাউসের ফেস লিখে সার্চ দিলে এই টাইপের অনেকগুলো আছে, দেখেন। তো এগুলা এগুলো অবশ্যই আমরা এই টুল দিয়ে করবো না, এগুলা যেন আমাদের অন্য অন্য শেপ টুল আছে, পেন টুল আছে, এগুলা দিয়ে করবো। বাট এগুলা দিয়ে আমরা করতে পারি। তো আমরা সবগুলা যে টুলগুলা শিখবো ওইগুলা দিয়ে কিছু করার চেষ্টা করব। পাশাপাশি যখন অ্যাডভান্স শিখবো তখন হয়তো বা এই অপশনগুলা অন্য টুল দিয়ে করলে বেটার লাগবে, তো এইভাবে করতে পারি, বাট এইভাবে করতে পারি। আচ্ছা, তো এটা গেলো। অথবা অন্য কিছু তৈরি করতে পারি, ধরেন আপনি যেভাবে ফ্ল্যাগ তৈরি করছেন এভাবে অন্য কিছু তৈরি করে নিয়ে আসতে পারেন, অথবা কোনো ব্যাকগ্রাউন্ড ডিলিট দিতে পারেন, কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারেন এটা। তো আমরা এখন বিরতিতে চলে যাই, আমরা আধা ঘন্টা পরে 30 মিনিট পরে সবাই চলে আসবেন। যাদের নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন, যারা খাওয়া দাওয়ার প্রয়োজন আছে অথবা অন্য কোনো কাজ আছে সেরে আসতে পারেন। 30 মিনিট পরে আমরা ব্যাক করব। কি আমাকে শোনা যায়? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি এতক্ষণ কথা বলছি আপনার শুনেন না, দেখেন আমরা এইভাবে এই যে মিকি মাউসের শেপগুলো আছে এগুলা যদি আমরা এই টুলগুলো দিয়ে এগুলা দিয়ে এগুলা করবো না, এগুলার জন্য আমাদের পেন টুল আছে, অন্যান্য টুল আছে। বাট যেহেতু আমরা শুধু এইটাই শিখছি, so এটা দিয়ে আমরা কিন্তু এটা তৈরি করতে পারি। তো আমরা অথবা আপনারা চাইলে এই যে ফ্ল্যাগ তৈরি করছেন এইভাবে আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে অন্য কিছু তৈরি করে নিয়ে আসতে পারেন। আর আমরা এখন বিরতিতে চলে যাই। যারা নামাজ পড়বেন নামাজ পড়েন, আর নামাজ পড়েন যারা অন্য খাওয়া দাওয়া অথবা অন্য কোনো কাজ আছে 30 মিনিটের মধ্যে এগুলো সেরে আমরা 30 মিনিট পরে ব্যাক করব, বুঝতে পারছেন? 5টা 20-এ অথবা 25-এর দিকে ব্যাক করবেন, বুঝতে পারছেন? ওকে, 5টা 25-এ সবাই ব্যাক করবো এখন। যাদের কোনো ইমার্জেন্সি কাজ আছে সেরে নেন।